সাধুরা সাধুই আছেন, হ্যাঁ, কিন্তু আসলে যারা সংসার ত্যাগ করেছেন এই কৃচ্ছ সাধনটা ভাবতে হয় তাদের, যে বিশেষ করে সাধু যারা যদি সন্ন্যাসী হন তাদের মধ্যে সাধু বলতে কিন্তু আমরা কখনো সন্ন্যাসী সাধু আগে বুঝিনি। সাধু বলতে আমরা গৃহস্থকেও প্রচুর পরিমাণ সাধু বুঝেছি। অনেক গৃহস্থ সাধু এককালে ছিলেন, হ্যাঁ, এখনও আছেন। কাজেই সাধুর যে অবস্থাটা, সাধুর ব্যাপারে কি আমি বলতে পারি, সাধুর যে কৃচ্ছ সাধন, তার যে সাধন মার্গ, সেই সব জায়গায় মানে এখন কি গুরুরাই সেরকম আছেন, সেটাও তো একটা ব্যাপার আছে, তাই না? গুরুরা যে কালে ভালো ছিলেন, শিষ্যরাও সেই পথে অনেকটা ভালো ছিল। এখন গুরুরাও তো অনেক কিছু স্যাক্রিফাইস করছেন শিষ্য করার জন্য, কাজে সেই জায়গায় তো দাঁড়িয়ে মুশকিল হয়ে যায়। ঠিক যেরকম এই জিনিসটা একেবারে স্কুল কিংবা কলেজের মতো হয়ে গেছে। মাস্টারমশাইরা আগে কতখানি ডেডিকেটেড ছিলেন ছাত্রদের পড়ানোর জন্য, এবং ছাত্ররাও কতটা ডেডিকেটেড ছিল, হ্যাঁ, তারা যে লার্নিং করছে সেটার সম্বন্ধে। কিন্তু এইখানে ডেডিকেশনটা যেমন দুপক্ষেই কমেছে, সেমনি সাধু এবং শিষ্যের মধ্যেও কিন্তু দুপক্ষেই কিন্তু এই কমেছে। সাধু যে একটা ভয়ঙ্কর রকমের সাধু হতে পারছে না, সেটা যদি হতেই হয় সেটা অনেকটা নিজেকেই তৈরি করতে হয়। সেই জন্যে গুরুরা অনেকেই আছেন, তারা যে খুব একেবারে স্বার্থহীনভাবে শিষ্য করছেন তা নয়। আগে যেটা ছিল সেটার খানিকটা ভাটা পড়েছে। কাজেই সব কিছুতেই যে সমস্ত হিউম্যান ভ্যালুস যেগুলো আছে সেখানে ভাটা পড়ছে, সেটা এখানেই বা সেটা মানে খুব স্থির থাকবে এটা ভাবা তো খুব স্বাভাবিক নয়। কাজেই সেখানেও কিছু ভাটা পড়ছে। সেই মানে একটা কথা, সেই রামের কথাই যখন এলো, সে রামও নেই, সে অযোধ্যাও নেই। সেই যেরকম আর কি, যে রাম বলতে পারে যে জননী জন্ম হইশ্চ স্বর্গাত বিকরিয়সী, সে অযোধ্যাও তো নেই, দেশটাও তো আমাদের সেরকম নেই। এখন সাধুদূর অমুক আছে তমুক আছে, সব কিছুই আছে, কিন্তু তারা আরও অনেক বেশি চিন্তাভাবনা করেন। বিশেষ করে অর্থের জায়গায় অনেকটা তাদের যেটা, যে লোভটা তাদের থাকা উচিত ছিল না, সেটা অনেক জায়গায় সেটা ক্রিয়া করে। এবং সেইগুলো সাধুত্বের খানিকটা ডিগনিটি তো কমিয়েইছে, সেটা তো বলতেই হবে।